হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি আমার বাপের বাড়ির ছাদ থেকে। তো আজকে আমি এসেছি আমার বাপের বাড়িতে, আর কেন এসেছি, কী কারণে এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন আছি আমি আমার ঘরে, আর আমি চা খাচ্ছি বলে আমার বোনের কুকুর মুন্নি, আর ওই মুন্নিও চা খাবে, তো ওকেও চা দিয়ে দিলাম। আর তার সাথে সাথে আমিও চা খেয়ে নিলাম। তোমাদের বাড়ির কুকুররা এরকম চা খায় নাকি, সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। তো এটা মুন্নি, এর নাম মুন্নি, আর এটা হচ্ছে আমার বোনের কুকুর। তো আমার বোনের হাজব্যান্ড, তার মেয়ে একে ভীষণ ভালোবাসে, মানে বলতে পারো তাদের দ্বিতীয় মেয়ের মতন ওকে ভালোবাসে। আর ও সব কিছু খায়, এমন কিছু নেই যে খায় না, তো সব কিছু খেতে ভালোবাসে ও। তো চলো আজকের সকালটা ওকে দিয়ে শুরু করলাম, আর শেষ করব ওকে দিয়ে। আর কিন্তু ভিডিওটা কি নিয়ে সেটা শুরু করা যাক। তো সকাল সকাল চাটা খেয়ে, তো মাঝখানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে নিয়ে চলে এসেছি আমাদের, মানে আমি যেখানে থাকি আস্তলা বাজারে। আর বাজারে রয়েছে অনেক দিনের পুরনো মন্দির। সেখানে রয়েছে হচ্ছে মা দুর্গা মন্দির, দুর্গা অর্থাৎ বাসন্তী পুজো হয় এখানে, বাসন্তী পুজোর মন্দির ঠাকুর। আর হচ্ছে তার সাথে রয়েছে কালী ঠাকুর, তার সাথে রয়েছে শিব ঠাকুর, আর তার সাথে রয়েছে রাধাকৃষ্ণ, আরও অন্যান্য অনেক ঠাকুর আছে। তো আজকে এখানে আসার বিশেষ কারণ হচ্ছে আজকে বাসন্তী পুজোর অষ্টমী। আর আমাদের এখানে অষ্টমী তিথিকে ঘুরে স্নানযাত্রার উৎসব হয়, আর এই উৎসব হয় চূর্ণী নদীকে ঘিরে। আর চূর্ণী নদীতেই হয় অষ্টমী তিথিতে স্নান। আর এই স্নান শেষে মানে সেরে সবাই আসে এই মেলায় ঘুরতে। তো এখন যেহেতু দিনের বেলা মানে বিকেলবেলা, এখন লোকজন অনেকই কম, লোকজন শুরু হবে সন্ধ্যের পর থেকে। তো তবু বিকেলবেলাটা একটু চলে এলাম ঘুরতে। তো ঘুরতে ঘুরতে চলে এলাম এই খাবারের জায়গায়। আর যেহেতু এখন বিকেল, তাই এখন সকলের জিনিসপত্র গোছানো শুরু করেছে, বিশেষ করে খাবারের জায়গাগুলো গোছানো শুরু হয়েছে। ওরা গুছিয়ে গাছিয়ে বসছে, দেখতেই পাচ্ছ। আর তোমরা যারা চাইছো মানে আসতে এই মেলায়, তারা অবশ্যই আসতে পারো, কিন্তু সন্ধ্যের পর আসো, তাহলে বেশ ভালো হবে। আর একটা কথা বলে দিই, এই মেলাটা মানে কোথায় বসে, রানাঘাটের মধ্যে হচ্ছে আস্তলা বাজারের যেখানে হাট বসে, সেই জায়গাটাতেই এই মেলাটা হয়। আর এই মেলাটা হয় হচ্ছে চৈত্র মাসের বাসন্তী পুজো হয়, যে সেই সময় এই মেলাটা হয়। তো এখানে মেলা শুরু হয়ে যায় ষষ্ঠীর দিন থেকে মেলা শুরু হয়, আর শেষ হয় হচ্ছে টানা 14-15 দিন ধরে এই মেলা থাকে। আর এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে এই জিলিপি। তো মেলায় ঘুরে টুরে আমরা সকলেই জিলিপি নিয়ে বাড়ি যাই। আরেকটা নিয়ম আছে, স্নান সেরে এখানে জিলিপি নিয়ে বাড়ি যেতে হয়। তো আমার মাও সকালে স্নান টান করে গেছিলো, তো জিলিপি নিয়ে বাড়িতে গেছিলো, তো আমরাও জিলিপি খেয়েছি। তো আরেকটা বলে দিই, এই মেলাটা হচ্ছে অনেক বড় মেলা। আর আজকের ভিডিওটা এই মেলা নিয়েই। তো মেলাটা কত বড়, কি কি পাওয়া যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করছি। তো এই মেলাটা অনেক বড়। আর এই মেলার একদিকে হচ্ছে বিভিন্ন রাইডস আছে, আরেক দিকে হচ্ছে তোমার ছোট ছোট বাচ্চাদের খেলনার জিনিস আছে, এক সাইডে খাবারের দোকানগুলো আছে, এক সাইডে কাঠের জিনিসপত্রের দোকান, এক সাইডে হচ্ছে লোহার জিনিসপত্রের দোকান। তো সমস্ত ভাগ ভাগ করা, এক সাইডে হচ্ছে জুয়েলারির দোকান, এক সাইডে হচ্ছে ঘর সাজানোর জিনিসের দোকান, এক সাইডে হচ্ছে ফুলের দোকান। তো এরকম প্রচুর বড় মেলা। আর ঠিক মাঝখানে হচ্ছে মন্দিরটা, আর তার পাশে চারিদিক দিয়ে মানে এই মেলাটা হয়। তো আমরা বাড়ি চলে গেছিলাম বিকেলবেলা, তারপর আবার সন্ধ্যের পর সেজেগুজে আবার এসছি মেলাতে। আর এখন মেলায় কতটা ভিড়, তার চারপাশে তোমরা দেখতেই পাচ্ছ, মানে এতটাই ভিড় হয় যে মানে পা দেওয়া যায় না, খুব ভিড় হয়। আর এখানে বাচ্চারা আসলে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর রাইডস, অনেক রকমের রাইডস রয়েছে এখানটায়, যেমন টয় ট্রেন, তারপর হচ্ছে ওয়াটার প্যাডেল বোটস, তারপর হচ্ছে নাগরদোলনা, ছোট নাগরদোলনা, বড় নাগরদোলনা, ব্রেক ড্যান্স, এই যে হেলিকপ্টারগুলো, এইরকম প্রচুর রাইডস রয়েছে।
প্রচুর প্রচুর গেম রয়েছে, যেইগুলো গেমে জিততে পারলে অনেক রকমের প্রাইজ বা গিফট আছে। এই তো দেখতে পাচ্ছ এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে এই বড় নাগরদোলনাটা, যেটা আমার দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি ওঠার কথা কখনোই ভাবি না, কারণ আমার ওঠার কথা ভাবলেই ভয় লাগে, উঠিনি কখনোই আর উঠতেও চাই না। তো যারা এরকম নাগরদোলনায় চড়তে ভালোবাসো তারা কিন্তু এখানে আসতেই পারো, ভীষণ বড় নাগরদোলনা বসে এখানে। তো এরপর হচ্ছে আমরা চারপাশে মেলাটা ঘুরতে শুরু করে দিই সবাই মিলে, আর এই নাগরদোলনার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, ভীষণ ভালো লাগছিল। আর তারপর এই রাইডসের জায়গাগুলো ছেড়ে আমরা হাঁটতে হাঁটতে যাওয়া শুরু করি হচ্ছে দোকানপাটের দিকে, যেখানে দোকানপাট বসেছিল। তো কিছু জিনিস নেওয়ার ছিল, ওর জন্য দোকানপাটের ওখানে গেছিলাম। তো চলো ওখানে যাওয়া যাক। আর এই ব্রেক ডান্স দেখতে পাচ্ছ, এই ব্রেক ডান্সও আমি কখনো চড়িনি, আর চড়ার কথা ভাবিও না, আমার দেখলেই কেমন লাগে। আর এখানে নিয়ম হচ্ছে খাবার দোকানগুলো এক সাইডে বসবে একদম, আর মানে রাইডসগুলো এক সাইডে, একটা গায়ে থাকবে না। ফুচকা মানে সমস্ত ওখানে ফুচকার গাড়ি থাকবে, ঘুগনি মানে পরপর সব ঘুগনিই থাকবে, এরকম ব্যাপার। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি বিভিন্ন জিনিসপত্রের দোকানে, আর এই যেখানটায় এসেছি সেখানে সমস্ত ঠাকুরের জিনিসই পাওয়া যায়, মানে এই চত্বরে সমস্ত ঠাকুরের মানে তামা কাঁসা সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, ইভেন হচ্ছে ঠাকুরও পাওয়া যায়। যা ঠাকুর ঘরে আমাদের যা লাগে সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে এই মেলায়। কি নেই এই মেলাতে, মানে আমরা সংসারে যা কিছু লাগে, যা কিছু প্রয়োজন এই মেলাতে আমরা এসে পেয়ে যাই। তো এই মেলাটা হচ্ছে অনেক পুরনো মেলা, আমি ছোটোবেলা থেকে এই মেলা দেখে আসছি, তার অনেক আগে থেকেও এই মেলা শুরু হয়েছে। আর এরপর হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখিয়ে দিই, দু সাইডেই এরকম দোকান আছে, আর হাঁটতে হাঁটতে একটা ব্যাগের দোকানে চলে এসেছিলাম। তো আমি একটা পার্স ব্যাগ নিলাম, সেটা নিলাম দুষ্টুর পছন্দে। আর মা নিয়ে এলো হচ্ছে কাপ প্লেটের সেট নিল একটা, আর আমি একটা পার্স ব্যাগ নিলাম। আর তারপর নিয়েছিলাম হচ্ছে একটা বেতের ঝুড়ি, আর তারপর নিয়েছিলাম একটা ছোট্ট ফুলদানি। তো এই কেনাকাটা করেছি মেলা থেকে। তো এই বেতের ঝুড়িগুলো আমার ভীষণ ভালো লাগে, মানে যখনই যাই আমার মনে হয় একটা করে নিয়ে আসি এরকম ব্যাপার। তো এই হচ্ছে সেই বিশেষ মন্দির, এই ঠিক মন্দিরটা হচ্ছে মাঝখানটায়, এই যে সামনে দেখতে পাচ্ছ কালী ঠাকুর, আর তার ডান দিকে রয়েছে শিব, বাঁ দিকে রয়েছে রাধাকৃষ্ণ, আর তারপরেই রয়েছে হচ্ছে মা দুর্গা, মানে মা দুর্গা অর্থাৎ মা বাসন্তী। এই হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ কত স্টিকার, দেখলেই মনে হয় না নিয়ে আসি এরকম। তো প্রচুর স্টিকার ছিল, আর দুষ্টু বোধহয় একটা স্টিকার নিল, হ্যাঁ দুষ্টু একটা স্টিকার নিল। তো একটা স্টিকার নিল দুষ্টু। এই স্টিকার নেওয়ার পর তো চারপাশটা মেলাটা একটু অনেকক্ষণ ধরে আমরা ঘুরে দেখলাম, আর ঘুরতে ঘুরতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তো এখন আমরা বসে আছি ঠিক মন্দিরের সামনে, যেখানে বসার জায়গা আছে, আর সেই বসার জায়গায় মাঝে মাঝে বিভিন্ন তিথিতে কীর্তনও হয়। তো বসে টসে আমরা চলে এলাম একটা আইসক্রিমের দোকানে। তো আমুলের আইসক্রিম ছিল না, তাই মেট্রো নিতে হলো। তো মেট্রোর আইসক্রিম নিয়ে নিলাম আমরা। তো নিয়ে চারজনে হচ্ছে খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেব। তো গরমের মধ্যে আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো। তো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এরপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর ভালো লাগছে না, অনেকক্ষণ ঘুরেছি, প্রায় 2-3 ঘন্টা আমাদের ঘোরা হয়ে গেছে। এরপর বাড়ির দিকে ফিরছি। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের মেলার ভিডিও। তো তোমরা যদি চাও এই মেলায় আসতে, অবশ্যই আসতে পারো, তোমাদের বলেই দিলাম কি করে আসতে হবে। আস্তলায় যেখানে হাট বসে সেখানে এই মেলা। আর তোমরা চাইলে হচ্ছে সপ্তমী অষ্টমী নবমীতেও আসতে পারো, তারপরেও আসতে পারো। তবে নবমী দশমী পর্যন্তই ঠাকুর থাকে, মানে দশমী পর্যন্ত ঠাকুর থাকে, এরপর ঠাকুর থাকে না। তো এরপর হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে বাড়ি। তো
তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর আইসক্রিম খেতে খেতে আমি আমার আজকের ভিডিওটা শেষ করব। যদি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আইসক্রিম আমরা একা খাইনি, কিন্তু আইসক্রিম নিয়ে যাচ্ছি মুন্নির জন্য। কারণ মুন্নি হচ্ছে কিছু না নিয়ে গেলে আমাদেরকে প্রচণ্ডভাবে ছেঁকে ধরে, বকাঝকা শুরু করে দেয়। তো ওর জন্য নিয়ে এসেছিলাম।